তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ। গীতার এই পরিচয়টুকুই যথেষ্ট নয়। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। প্রত্যেক ধর্মেরই পবিত্র গ্রন্থ আছে, স্ব স্ব ক্ষেত্রে সেগুলি মহান। শ্রীমদ্ ভগবদ গীতা তার অতিরিক্ত আরও কিছু। এর শ্রুতিতে বলা হয়েছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। অন্যত্র বলা হয়েছে, রূপং রূপং প্রতিরূপ বহুব। এক রূপে রূপে বহু হয়েছেন। অদ্বিতীয় সেই এক নিজেকে বহু রূপে প্রতিভাত করেছেন। তারই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্মমতে প্রকাশ ঘটেছে। অদ্বিতীয় পরমেশ্বর বহু রূপে বহু নামে পূজিত হয়েছেন। ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠান আলোকে গড়ে ওঠা রীতিনীতি তথা সেগুলির বাহ্য আচরণে কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও সকলের ধর্মের লক্ষ্য এক, এবং তা হল সত্য স্বরূপকে আপন অন্তরে প্রতিষ্ঠিত করা, তাঁর শরণাগত হওয়া। বস্তুত বহু ধর্মেই দিব্য মানবগণের বাণীকে আশ্রয় করে ধর্মগ্রন্থ রচিত হয়েছে। ধর্ম সৃষ্টি হয়েছে সেই দৈবী পুরুষকে অবলম্বন করে। হিন্দু ধর্ম সেদিক থেকে ব্যতিক্রম, তা ব্যক্তিকেন্দ্রিক নয়। এটি অনাদি সনাতন ধর্ম। এই ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি রচিত নয়। প্রকৃত প্রস্তাবে শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীর সমাহার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবজাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন, তা যেমন কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর একান্ত নিজস্ব নয়, তেমনি দেশ ও কালের মধ্যেও তা সীমাবদ্ধ নয়। দেশ, কাল, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, পরিস্থিতি প্রভৃতি সব কিছুকে অতিক্রম করে শ্রীমদ্ ভগবদ গীতা চিরভাস্বর রূপে বিরাজমান। অনুপম ও অদ্বিতীয় এই গ্রন্থ সনাতন ধর্ম দর্শন যোগ মার্গে এক অনির্বাণ আলোকবর্তিকা রূপে দীপ্যমান।